এই যে দেখা যাচ্ছে একদম ঝর্ণার সামনে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। দারুণ এক অ্যাডভেঞ্চারমূলক জায়গা। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। হোমস্টেতে ফিরে বসে গেলাম দুপুরের লাঞ্চে। এই আমরা নদীর কাছে এসে পৌঁছালাম। আমাদের এটাই হলো আজকের হোমস্টে। যাই বলো, এই বিদ্যাং যাওয়ার রাস্তাটার যে সৌন্দর্য, এটাই কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আমাদের গাড়ি এসে গিয়েছে, গাড়িতে আমরা উঠে গেলাম। তো এখন আমাদের নতুন এক গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, নতুন এক গন্তব্যের দিকে কিন্তু আমরা জার্নি অলরেডি শুরু করে দিয়েছি। তো এখন আপনারা এই জায়গায় কিভাবে পৌঁছাবেন সেই বিষয়টা তো আপনাদের জানা দরকার। তো এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে, যে কোনো ট্রেন ধরে প্রথমেই চলে আসুন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি, যেখানেই আসুন। চলে আসলেন ওইখান থেকে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে কালিম্পং। শেয়ার কারে বা বাসে করে আপনারা কালিম্পং আসলেন। কালিম্পং থেকে আপনাদের হোমস্টে থেকে কিন্তু আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। সেই গাড়িটি ভাড়া নেবে 1500 টাকা। সেই গাড়িতে করে আপনারা ডিরেক্ট ওই হোমস্টেতে পৌঁছাতে পারবেন। একদম সামনেই কিন্তু একদম বড় বড় পাহাড়। পাহাড়ে এলে মন কিন্তু কিভাবে যেন ভালো হয়ে যায়, আর বারবার পাহাড়ে আসতেই মন করে। যে পাহাড়ে কেমন জিনিস। এই হচ্ছে রেলি যাওয়ার রাস্তা, বিদ্যাং যাওয়ার রাস্তা। বেশ সুন্দর, বেশ সুন্দর। চারিদিকের পরিবেশ কিন্তু জানান দিচ্ছে যে আমরা নতুন এক অফবিট লোকেশনের দিকে এগিয়ে চলেছি। কেমন ঘন জঙ্গলের মধ্য দিয়ে কেমন যাচ্ছি। বাঁশ গাছ, যে মিষ্টি একটা জলের কলকলানি শব্দ, সেই শব্দটা কিন্তু এবার আস্তে আস্তে কানে আসতে শুরু করেছে। সেই দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে। হ্যাঁ, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশনে, রেলি রিভার সাইড হোমস্টে। জায়গাটা এবার দেখুন কিরকম। ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এবার এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে এই নদীর দিকে। ওই দেখো নদীটা একটু দেখে নাও আগে। এই কুলকুলে নদী বয়ে চলেছে, যার শব্দটা কিন্তু আমি ভালো রকমই পাচ্ছি। আর এই নদীর পাশেই কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে কাঠের ব্রিজটি, ওই ব্রিজটাতে আমরা উঠবো। তার আগে এখান থেকে নদীটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই দেখো নদীটা কিন্তু বয়ে চলেছে। আর আমাদের এটাই হলো আজকের হোমস্টে। ওই যে মৌ অলরেডি উঠে গিয়েছে। কেমন লাগছে? আচ্ছা, তাহলে নদীর ধারেই কিন্তু আমাদের এই আজকের হোমস্টেটি। আমরা দোতলায় রয়েছি, একদম এই বাঁদিকের রুমটাতে। নিচেও থাকা যাবে, কিন্তু আমরা ওপরের রুমটাই চয়েস করেছি। আর এই ওপরের সিঁড়ি দিকে চলে যাচ্ছে হোমস্টে ওনারদের বাড়ি, এই দিকে। আর ঠিক আমরা কিন্তু এখানটাই করে থাকছি। কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি দোতলায়। দোতলায় উঠে গেলাম। এই জায়গাটায় যে সন্ধ্যাবেলা বসে খানিকটা সময় কাটাবো, কিরকম মজাটা হবে একবার ভাবো। দারুণ জায়গা। আপনারা যদি এই জায়গায় আসতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কিভাবে আসবেন না আসবেন। 6 নম্বর রুম আমাদের। এই হচ্ছে আমাদের আজকে থাকার রুম। রুমে 2টি সুন্দর বেড রয়েছে, যথেষ্ট বড় বড় বেড। আর ওই দিকটায় একটা টেবিল রয়েছে, টি টেবিল, বেশ সুন্দর সাজানো গোছানো। ওপরে একটা ফ্যান রয়েছে, যদিও এখন শীতকাল, যার কারণে ফ্যানের কোনো প্রয়োজনীয়তা নেই। বেশ ছিমছাম এবং বেশ দারুণ। জানলার পর্দা সরালেই কিন্তু একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে ধরা দেবে, যার বাঁদিকে কিন্তু নদী রয়েছে। শীতের ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবকিছু দেয়া আছে। আচ্ছা, ওয়াশরুমটা একটুখানি দেখে নি কিরকম। ওয়াশরুমে কোমোড রয়েছে, ভেতরে শাওয়ার টাওয়ার সবকিছু রয়েছে। এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে। সবকিছু মিলিয়ে আজকে আমার থাকার জায়গাটি কিন্তু বাবু বেশ পছন্দ হয়েছে। একটা দিন এখানের জন্য যথেষ্ট নয়। আমার যতদূর ইচ্ছা, এখানে কমপক্ষে 2-3 দিন যদি থাকা যায়, তাহলে কিন্তু এই পুরো জায়গাটাকে আমরা ভালোভাবে অনুভব করতে পারবো। তো যাই হোক, এইবার ট্যুর আপাতত একদিনের। নেক্সট টাইম দেখা যাচ্ছে, বা আপনারা যদি আসেন একটু বেশি সময়ের, মিনিমাম 2 দিনের ট্যুর নিয়ে এই জায়গাটায় আসবেন, দারুণ মজা লাগবে নিশ্চিন্তে। তো চলো, এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নেব,
তারপর আমরা নদী সাইডে যাব। নদীতে যদি স্নান করা যায় তো ভালো কথা, নইলে আমরা স্নান করে ফ্রেশ ট্রেশ করে তারপর আমরা দুপুরের লাঞ্চে বসবো। লাঞ্চ অলরেডি হোমস্টে থেকে তৈরি হচ্ছে। তো রুমে ঢুকে আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা এখানে যে রেলি নদীটি রয়েছে সেই নদীর পাশে কিন্তু ঝর্ণা রয়েছে, ঝর্ণার জল নদীর ওপর পড়ছে। তা ওইখানে আমরা আজকে স্নানে যাব। তো স্নানে যাওয়ার জন্য গামছা টামছা নিয়ে নিয়েছি, গিয়ে দেখি কি পরিস্থিতি হয়, জল কীরকম ঠান্ডা, সে অনুযায়ী স্নানটা করবো কিনা ওখানে গিয়ে দেখবো। যতই হোক চেষ্টা করবো স্নানটা করে নেওয়ার। তো স্নান করতে যাওয়ার আগে আমাদের হোমস্টে থেকে চা চলে এসছে, এই চাটা খেয়ে গাটা গরম করে নিয়ে চলে যাব নদীর দিকে। এই চা এসে গিয়েছে, ওখানে চিনি রয়েছে ওটাতে, আর এটাতে চাটা আগে রেডি করে নিই। তো চাও রেডি করে নিলাম। চাটা কমপ্লিট করেই একদম আজকের যেটার জন্য আমরা এই জায়গায় আসা, রেলি নদীর দিকে আমরা এগিয়ে যাব। তো এই হলো আমাদের থাকার জায়গা হোমস্টে আজকের, আর এই হচ্ছে গিয়ে নদী, কুলকুল শব্দে বয়ে চলেছে, সুন্দর লাগছে বেশ। হোমস্টের যিনি ওনার আছেন উনি এখানে একটা ছোট্ট মতো পুকুর বানিয়ে রেখেছেন, যেখানে কিন্তু মাছ ছাড়া আছে, বেশ মাছ ঘোরাঘুরি করছে। এই আমাদের হোমস্টের সামনে দিয়েই কিন্তু এই একটি কাঠের ব্রিজ ওই দিকে চলে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের এই হোমস্টের একদম সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি কাঠের ব্রিজ রয়েছে, যেটা কিন্তু এই নদীটা পেরিয়ে ওই দিকে চলে গিয়েছে। তা আমরা এখন ওই দিকেই যাবো, ওখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে এখন স্নান করবো জন্য গামছাটা গায়ে দিয়ে নিয়েছি। তো এখন এই ব্রিজটা পেরিয়ে যাব। দূরের ওই নদী তো বয়ে চলেছে, আর আমরা এখন এই ব্রিজ বরাবর এগিয়ে চলেছি। পুরো ব্রিজটা দুলছে কিন্তু ভালোই, কেন কি খুবই এটা দুর্বল ব্রিজ, দুজনের বেশি এটাতে না যাওয়াই ভালো। বেশ দারুণ লাগছে। এই দেখো বন্ধুরা, এই দেখো দূর থেকে ওই যে পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের একদম নিচু দিকে রেলি নদী বয়ে আসছে। ঝর্ণার জলটা একটুখানি দেখে নাও, কুলকুল শব্দে বয়ে চলেছে রেলি রিভার। ওই দূরে দেখা যায় আমাদের হোমস্টে, সেই হোমস্টের একদম কাছেই কিন্তু এই নদী। আজকের কিন্তু ট্যুর আমার সার্থক। কুলকুল শব্দে নদীর জল কিন্তু বয়ে চলেছে। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, মানে এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই পাহাড়ে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই একটা কুকুর কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে। এখানেও কিন্তু আমাদেরকে একটা কুকুর আমাদের সঙ্গ দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। তা ওই হোমস্টে থেকে কাঠের ব্রিজ পেরিয়ে, নদী পেরিয়ে কিন্তু আমরা এই দিকে চলে এসেছি, ঝর্ণাটার কাছে পৌঁছে গেছি। ওই দেখা যায় ওপরে কাঠের ব্রিজ। আমরা নদীর একদম কাছাকাছি এসে গেলাম। নদীটাই অবশ্য আমাদের হোমস্টে সাইডটা থেকেও নামতে পারবো, কিন্তু আমরা যেহেতু ঝর্ণাটার কাছে যাব সেজন্য ব্রিজটা পেরিয়ে এদিকে এলাম। এই দেখো বন্ধুরা, একদম কাছাকাছি এসে গেলাম, নদীর কাছে এসে গেলাম। এই আমরা নদীর কাছে এসে পৌঁছালাম। এই দেখো শব্দটা শোনো, অবশেষে আমরা ঝর্ণাটার সম্মুখভাগ খুঁজে পেয়েছি। এই দেখুন মেন নদীটির সাথে এই যে নদীটি আসছে ওপর থেকে, এই দিকেই কিন্তু ঝর্ণাটা রয়েছে। বাহ, হেভি জায়গা বটে, হেভি জায়গা। তো আমরা এখন সেই দিকেই যাব আগিয়ে। এই যে বাহ, সুন্দর জলটা পড়ছে এখানে। ওভারঅল ভিউটা একটুখানি আপনাদেরকে দেখায়। এই জল গড়িয়ে পড়ছে নিচের দিকে, এইখানে জলটা নামছে, আর মেন জলটা আসছে কিন্তু ওই জায়গা থেকে। ওই যে দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ঝর্ণা। হেভি এক প্রাকৃতিক পরিবেশ সত্যি।
এই হলো নদী। আমরা এই নদী থেকে যে রাস্তাটি উঠে গিয়েছে, এই যে রাস্তাটি, এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম। এই দিক থেকেও আসা যাবে। এই দিকে উঠে গিয়ে কিন্তু এই যে দেখা যাচ্ছে একদম ঝর্ণার সামনে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। দারুণ এক অ্যাডভেঞ্চারমূলক জায়গা। রেলি আপনাদেরকে অবশ্যই আসতে হবে বিদ্যাং। আর বিদ্যাং এলে কিন্তু এই যে ঝর্ণা, রেলি নদীর পাশেই যে ঝর্ণা, এখানে আসতেই হবে। হোমস্টেতে ফিরে বসে গেলাম দুপুরের লাঞ্চে। খাবারে আজকে রয়েছে সাদা ভাত, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখা, আর এটা সম্ভবত পেঁপে দিয়ে সবজি কিছু একটা, আর এই দিকে রয়েছে ডাল। এটা হলো ডিমের কষা, আর এটা আছে পাঁপড়, আর এদিকে ওটা স্যালাড। তো দুপুরের খাওয়া দাওয়াটি কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি এই বিদ্যাং যে গ্রামটি, রেলি নদীর ধারে যে বিদ্যাং গ্রামটি, এই গ্রামের আশেপাশে চারদিকটা একটুখানি ঘুরে দেখব। কেন কি আমরা যেখানেই হোমস্টেতে যাই, যেই অফবেড লোকেশনে যাই, ওই গ্রামটা ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ি খাওয়া দাওয়ার পরেই গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য কি আছে না আছে। তো আজকেও সেই রকম বেরিয়ে পড়েছি, দেখি কি কি দেখতে পাচ্ছি। এই রাস্তাটি দিয়ে গেলেই আমাদের হোমস্টে নিচে চলে যাচ্ছে ওইদিকে। আর ঠিক আমরা এটা দিয়ে উঠে এসেছি, উঠে এসে এই রাস্তা তো ওপরের দিক করে চলে গিয়েছে। তার আগে বাঁ দিকটা দিয়ে একটুখানি ঝর্ণা মতো আমি আওয়াজ পাচ্ছি। তো সেই জন্য এটা দিয়ে একটুখানি দেখি কি দেখা যায়। ওই যে রেলি নদীটা আপনাদের দেখিয়েছি, ওই নদীতে কিন্তু আশপাশ থেকে বেশ কিছু ঝর্ণা, সেই ঝর্ণার জল গিয়ে কিন্তু নদীতে পড়ছে এবং নদীর জলটা ওই করে বাড়ছে। পাহাড়ের এই আঁকবাঁক পেয়ে কিন্তু রাস্তাগুলো আরও উপরে চলে যাচ্ছে। দেখুন ওই দিকে উপরে চলে যাচ্ছে। এই রাস্তা দুটি বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের পিছনের দিকে এই একটা রুম রয়েছে এখানটায় করে ছোট্ট একটা, আর এইদিকে শীতের সবজি লাগানো রয়েছে কিন্তু এইখানে। আর আমরা এখন একটুখানি এই রাস্তাটা দিয়ে খানিক নিচে নেমে যাব। এই দিকটা দিয়ে, এই দিকটা চলে যাচ্ছে পুরোপুরি নদীর সামনে। ওই যে ঝর্ণাটা নিচের দিক করে কিন্তু চলে যাচ্ছে, গিয়ে একদম রেলি নদীতে গিয়ে মিশছে ওখানে। এখানে আরো নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। পাহাড়ে কনস্ট্রাকশন করা কিন্তু সত্যিই খুব চাপের ব্যাপার। এই যে রডগুলো, আমাদের সমতলে কি হয়, মাটি কেটে সহজেই রডগুলোকে কিন্তু ঢালাই করা যায়, কিন্তু এখানে রডগুলোকে যে ফাউন্ডেশন করবে, তো সেই ফাউন্ডেশন করার জন্য মাটিটা যে কাটবে, সেই কাটাটাই কিন্তু কষ্টকর ব্যাপার। তারপরে তো ঢালাইয়ের ঝামেলা, সেসব তো পরের কথা, কিন্তু মাটিটা কাটাই কিন্তু সমস্যাজনক ব্যাপার। আমরা এই নদীর সাইডে একদম ধারে পৌঁছে গিয়েছি। দূরে ওই দেখা যাচ্ছে রেলি ব্রিজ, কাঠের ব্রিজ। ওই ব্রিজ দিয়ে আমরা সকালে গিয়েছিলাম। বেশ দারুণ এক অ্যাডভেঞ্চার পূর্ণ ব্যাপার ওপরে, আর নিচে হচ্ছে গিয়ে এই রেলি নদী বয়ে চলেছে তার নিজের গতিতে। জল একদম কাঁচের মতো স্বচ্ছ। যে নদীর জল যে ঘোলাটে হবে তা কিন্তু নয়, নদীর জল একদম মনে হচ্ছে যেন পান করা যাবে, এই রকম স্বচ্ছ জল এখানে। কেন কি এগুলো বরফ গলা জল তো নিচে নেমে আসছে, তো সেই কারণে জল কিন্তু ঘোলাটে নয়, একদম স্বচ্ছ কাঁচের মতো জল। দেখুন পুরোপুরি ভেতর অবধি দেখা যাচ্ছে।
তো সন্ধ্যার স্ন্যাক্স এসে গিয়েছে। সন্ধ্যার স্ন্যাক্সে রয়েছে চা। চাটা রেডি করে নিতে হবে, রেডি রয়েছে। তো এই হলো গিয়ে চা, লিকার চা। দুধ চাটা এখন একটুখানি অ্যাভয়েডই করছি আমি, লিকার চা। আর তার সাথে এই হচ্ছে গিয়ে স্ন্যাক্স, পকোড়া। এই হচ্ছে গিয়ে সন্ধ্যার স্ন্যাক্স। তো বন্ধুরা, হোমস্টে থেকে এসে গিয়েছে আমাদের রাতের ডিনার। তো প্রথমেই বলে রাখি, বাইরেই হচ্ছে গিয়ে রেলি নদী, তার পাশেই তো আমাদের হোমস্টে। তাই এত ঠান্ডা, তো যার কারণে বাইরে আমাদের ডাইনিং টেবিল রয়েছে, তো আমরা বাইরে খেতে যেতে পারছি না, প্রচুর ঠান্ডা। এখন ঘড়িতে 10:30 বেজে গিয়েছে। তো সেই কারণে আমাদেরকে বললো যে তোমরা ডিনারটা চাইলে রুমেও করতে পারো। তো আমরা এই ঠান্ডার কারণে আর বাইরে বেরানোর সাহস করিনি, তো আমরা রুমেই খাচ্ছি। তো ডিনারে কি কি আছে আমি একটু বলবো, কাছে চলে আসার। তো ডিনারে আজকে রয়েছে এই রুটি, তার সাথে রয়েছে গিয়ে এই পেঁয়াজ লঙ্কা, তার সাথে আলু ভাজা, আর হচ্ছে গিয়ে চিকেন এখন এই 2 পিসই নিয়েছি। তো এই দিয়েই শুরু করছি আজকে রাতের ডিনার। যথেষ্টই আজকের এই যে রেলি রিভারসাইড হোমস্টে। তো আমি আমার যতজন পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, কেউ যদি জানতে চাই যে কোথায় ট্যুরে যাব শীতকালীন ট্যুরে, তো আমি অবশ্যই কিন্তু 100% এই জায়গাটা সবাইকে রিকমেন্ড করব। দারুণ লাগলো আমার এই জায়গাটা। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি, হোমস্টে থেকে আমাদের সকালের চাও দিয়ে চলে গিয়েছে। তো এখন উঠে না উঠে কিন্তু সারা রাতই তো এই নদীর শব্দ কানে আসছিল। তো সকালবেলা কিন্তু এই নদীর জলের শব্দ অনেকটাই বেড়ে গেছে, সম্ভবত নদীতে জল কিছুটা বেড়েছে। তো এই যে শব্দটা শুনতে শুনতে প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের মাঝখানে বসে এরকম একটা জায়গায় সকালের চা, নতুন একটা দিন যে শুরু হলো, এটা কিন্তু দারুণ এক ব্যাপার। তো চাটা প্রথমে আমি বানিয়ে নিই। সকালবেলায় লিকার টি, আচ্ছা এর সাথে অল্প করেই চিনিটা দেবো আমি। এই হচ্ছে বিস্কুট। তো হোমস্টের যিনি ওনার রয়েছেন, তো ওনারকেও আমরা পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা একটুখানি শুনে নেব। हमारे पास अभी तो 6 रूम है। अच्छा। पर पर्सन 1200 लगेगा। अच्छा। फ्लोटिंग लॉजिंग के साथ। अच्छा। आप लोग को आना चाहते हैं तो आ सकते हैं, मैं आपको कार्ड भी दे देती हूँ। আচ্ছা আচ্ছা। তো ঘড়িতে সময় এখন সকাল 8টা। তো ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো ব্রেকফাস্ট আমরা খেতে বসছি। তো দেখি ব্রেকফাস্টে কি কি রয়েছে। এখানকার যে পরিবেশন করার যে পদ্ধতিটা না, বেশ দারুণ ব্যাপার। ব্রেকফাস্টে কি কি রয়েছে একবার দেখে নিন। ব্রেকফাস্টে রয়েছে গরম পুরি। পাহাড়ের এই পুরিগুলো কিন্তু একটুখানি নান টাইপের হয়, নান পরোটা যেমন হয় না, সেই রকম একটু মোটা মোটা। তো গরম পুরি, তার সাথে রয়েছে এই সুন্দর একটা সবজি। এটা কিসের সবজি একটু দেখি আমি। আলুর একটা সবজি, আলুর দম টাইপের, ঝুরো ঝুরো আলুর দম টাইপের একটা সবজি। তা এই দিয়েই হবে আজকে সকালের ব্রেকফাস্ট। খেয়ে একটু টেস্ট করে দেখি যে কিরকম হয়েছে ব্যাপারটা। তরকারির স্বাদটা বেশ অন্যরকম, আর এটা তো ভালোই, পুরিটা তো ভালোই, দারুণ লাগলো। তো সকালবেলায় রেডি হয়ে আমরা আরও একবার বেরিয়ে গেলাম এই নদীটির দেখা পেতে। তো রেলি নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজ বরাবর আমরা কিন্তু আবার সকাল সকাল এসে গিয়েছি। চারিদিকের ভিউটা সকালের কীরকম একটুখানি দেখাই। আজকের ভিউটা আবার বেশ অন্যরকম, জলের শব্দটা যেন আজকে অনেক বেশি বেড়ে গিয়েছে। কাছেই এই সবুজ পাহাড়, বড় বড় পাহাড়, আর এই নদীর জল কোথায় যে অজানা জায়গায় চলে যাচ্ছে, কে জানে তা কোথায় যাচ্ছে। আর ওই দূরে আমাদের হোমস্টে। তো ওপরে কাঠের ব্রিজটা থেকে তো ঘুরে এলাম। তো শেষ একবার যাওয়ার আগে নদীটিকে একবার দেখতে এলাম, তারপরেই আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে চেক আউট করে। এই একদম নদীর কাছে চলে এসেছি। নদীর জলটা কিন্তু আজকে একটুখানি বেশি বলেই আমার মনে হচ্ছে, সেই কারণে শব্দটাও আজকে অনেকটা বেশি। পাহাড়ের কি জানি কোন দেশ থেকে আসছে এই নদীর জল।
কি গো, স্নান করবে নাকি? জলটা তো কালকে আমরা হাত দিয়েছি, কিন্তু জলটা এত স্বচ্ছ এবং পরিষ্কার, বারবার জলটায় হাত দিতে মন যাচ্ছে। তাই দেখছি জলটা আজকে এখন সকালবেলার টাইমে, এখন বাজে এই 8:30টার মতো, এখন কত ঠান্ডা সেটা দেখতে পাচ্ছি। প্রচুর ঠান্ডা আছে, যদিও আমার হাত এমনি ঠান্ডা, কেন কি ওই ব্রিজে ওপরে গেছিলাম, হাতগুলো একদম অবশ হয়ে গিয়েছে, ঠান্ডাতে জমে গিয়েছে। এই জায়গা কিন্তু বন্ধুরা অসাধারণ জায়গা। এই যে পাহাড়ি নদী, এ কিন্তু এক অপরূপ সুন্দরী যাকে বলে। তোমার চেয়েও সুন্দরী বেশি? হ্যাঁ, ওই উত্তর বিতর্কিত উত্তর, ওই উত্তর না এই উত্তর আমি একমাত্র দিতে পারবো, কেন কি আমি তোমাকেও দেখেছি আর এই নদীকেও দেখছি। তা কে বেশি সুন্দরী সেটা কি আমি এখানে বলবো? হ্যাঁ, প্রকৃতির থেকে সুন্দর কেউ হতে পারে না। প্রকৃতি, হ্যাঁ, নিজে অসাধারণ সুন্দরী, আচ্ছা। ওর থেকে সুন্দর কেউ হতে পারে না। তো তুমিও তো প্রকৃতির মধ্যেই পড়ছো। তো এখন তো শীতকাল, সে কারণে নদীতে জলের পরিমাণ কিন্তু কিছুটা কম। পুরো নদীর একটা অংশ জুড়েই জলটা বয়ে যাচ্ছে। বর্ষাকালে কিন্তু প্রায় নদীর পার বরাবর কিন্তু জল চলে যায়। তো রুম থেকে আমরা চেক আউট করে গেলাম, আমাদের গাড়ি অলরেডি এসে গিয়েছে। এই ছিল আমাদের রুম। তাই হোমস্টেকে বিদায় জানিয়ে এই গাড়িতে করে আমরা আজকে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে।